তো ওকে গাইস, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ভিডিওটা আজকে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব যে XML ফাইলটা কিভাবে ইউজ করবেন। তো XML ফাইলটা আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো XML ফাইলটা 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা আছে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, তারপর পাসওয়ার্ডটা কালেক্ট করবেন, তারপর XMLটা ডাউনলোড করে নেবেন। তো XMLটা কিভাবে অ্যালার্ট মোশন অ্যাড করতে হয় সেটা নিয়ে একটা শর্ট ভিডিও আপলোড করা আছে, তো চাইলে দেখে আসতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা শর্ট অপশনের মধ্যে গিয়ে ওইখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন যে XML ফাইল কীভাবে অ্যালার্ট মোশনে অ্যাড করতে হয়। তো প্রথমে আপনাদেরকে কী করতে হবে, অ্যালার্ট মোশনটি অ্যাড করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আমি টিউটোরিয়াল দিতে পারতাম, তো সম্পূর্ণ ভিডিওটি টিউটোরিয়াল দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর আপনারা শুধুমাত্র XML ফাইলই খুঁজেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না, তাই XML ফাইলটি শুধুমাত্র দিলাম। তো কী করবেন, XML ফাইলটা টেমপ্লেট অপশনে গিয়ে এখান থেকে আপলোড করে নেবেন। তো শর্ট ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখান থেকে কী করবেন, XMLটা আপলোড করার পর এখান থেকে প্রজেক্ট অপশনে চলে যাবেন। তো প্রজেক্টে গেলে আপনাদেরকে XMLটা এখানে শো করবে, এই যে দেখতে পাচ্ছেন XMLটা আমার দেওয়া আছে এখানে। তো XML উপরে আপনাদেরকে কী করতে হবে, ক্লিক করে দিবেন। তো XML উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো কোনো কিছু অ্যাড করা নাই এখন। তো প্রথমে আপনারা কী করবেন, এখান থেকে যে উপরে 3টা লেয়ার দেখতে পাচ্ছেন, তো 3টা লেয়ারে আপনাদের কোনো কাজ নেই। তো নিচে যে লেয়ারগুলো আছে ওই লেয়ারগুলোতে আপনাদের কাজ করতে হবে। তো 3টা লেয়ার শুধুমাত্র বাদ করবেন। তো নিচের লেয়ারগুলোর মধ্যে প্রথম কাজ করব। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে একদম সম্পূর্ণ নিচে একটা লেয়ার আছে, অ্যাড ইউর ফটো। তো এই লেয়ার উপরে ক্লিক করে দিবেন। তো লেয়ার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কালার নেম ফিলে চলে যাবেন। তো এই যে এই অপশনে চলে যাবেন। তো এখান থেকে মিডিয়াটা ওপেন হয়ে যাবে। তো মিডিয়াটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে ফটোটা সিলেক্ট করে দিবেন। তো প্রথমে যে ফটোটা দিতে চান ওইটা সিলেক্ট করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা অ্যাড হয়ে গেছে, এই যে খুব সুন্দরভাবে ফটোটা অ্যাড হয়ে গেছে। তো একটু নিচে নামাতে হবে। তো এগুলোকে আপনারা কীভাবে অ্যাডজাস্ট করবেন, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তো এখান থেকে যেটাকে টান দিয়ে নিচে নামিয়ে দিবেন। তো এতটুকু নামানো যাবে না। তো ফটোটা উপরে কতটুকু জায়গা নেই, তো এটাকে সেন্টার করে বসিয়ে দেবেন। তো এতটুকু করলে চলবে। তো উপরে কিছুটা জায়গা নেই, খালি আছে। তো ভালো ফটো আপনারা পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নেন। তো প্রথমে কী করতে হবে, আপনাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট কোথা থেকে অ্যাড করবেন, এই যে 2টা লেয়ার দেখতে পাচ্ছেন, ইয়েলো কালার 2টা লেয়ার। তো এই 2টা লেয়ারের মধ্যে টেক্সট অ্যাড করবেন। নিচে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, মানে ফটোটা অ্যাড করছিলেন, এটার উপরে যে লেয়ারটা, এটার উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এডিট টেক্সটে চলে যাবেন। তারপর এখান থেকে টেক্সট আপনারা লিখে নেবেন। তো এই লেয়ারের মধ্যে টেক্সট লিখবো না, এই লেয়ারের মধ্যে যেরকমভাবে কয়েকটা ড্যাশ দিয়ে দেবো। তো এগুলো আপনারা সম্পূর্ণ দিয়ে নেবেন। তো দেখে নিতেছি। তো সবগুলো আমি দিয়ে দিতেছি, এখন আপনারাও সম্পূর্ণ দিয়ে দিবেন। কতটুকু লাগে আপনাদের ততটুকুই দিয়ে দিবেন। তো এতটুকু করলেই চলবে। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিবেন। তো চলে যাবেন এই লেয়ারের উপরে লেয়ারটার মধ্যে। তো ওইটার মধ্যে এখন টেক্সট লিখবো। তো ওইটি টেক্সটে চলে যাবেন, এখানে লিখে দেবেন আপনাদের টেক্সটটা। তো কী ছিল, সবাইকে জুমা মুবারক। তো ফোনটা একটু ল্যাগ করতেছে, তো সবাইকে তো টেক্সটটা লেখা হয়ে গেছে। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টেক্সটটা লেখা হয়ে গেছে। তো এইভাবে সম্পূর্ণ টেক্সটটা লিখে নেবেন। আর যে ফটোটা প্রথমে সিলেক্ট করছে এটা অন্য ফটো আপনারা সিলেক্ট করতে পারেন। তো অন্যটা সিলেক্ট করলে একটু ভালো হবে। তো ব্যাকগ্রাউন্ড আর টেক্সটের মধ্যে ম্যাচ হয়ে গেছে, তো হোয়াইট কালার দুইটাই, তো ভালোভাবে বোঝা যাইতেছে না। তো আপনারা সিলেক্ট করে নেন। তো এখানের কাজ আপাতত শেষ। তারপরে যে এই লেয়ারগুলোর মধ্যে কাজ করব। তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো লেয়ার আছে এখানে, এই যে এখান থেকে এই যে এই লেয়ারগুলোর উপর লেয়ারগুলোর মধ্যে এখন কাজ করব। তো এগুলোর মধ্যে ক্লিক করে দেবেন। প্রথম লেয়ারটার মধ্যে ওকেতে ক্লিক করবেন, কালার এন্ড ফিলে চলে যাবেন। তো আবার এখানে ক্লিক করে দেবেন। তারপর বাকি যে ফটোটা থাকবে ওইটা সিলেক্ট করে দেবেন। তো এখন এটাই সিলেক্ট করে দিলাম, প্লাস এখানে ক্লিক করে দিলাম। তো এইগুলোকে আপনারা অ্যাডজাস্ট করে নিন, সেগুলো আর এখন দেখাবো না, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো ফটোগুলোর সাইজটা আপনারা 16:9 রাখার চেষ্টা করবেন তো ডাউনলোড করার সময়। তারপর সেকেন্ড লেয়ারে চলে যাবেন। তো এখান থেকে আবার কালার এন্ড ফিলে ক্লিক করে আবার মিডিয়াতে ক্লিক করে দেবেন। তারপর সেকেন্ড যে ফটোটা সিলেক্ট করবেন ওইটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আবার ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর থার্ড যে লেয়ারটা ওইটার মধ্যে ক্লিক করে এখান থেকে কালার ফিলে ক্লিক করে দেবেন। তো আবার মিডিয়াতে ক্লিক করে পরের ফটোটা সিলেক্ট করে দেবেন। তো এইভাবে সকল কিছু আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো বাকি এটার মধ্যে ক্লিক করে দিতেছি। তো এটার মধ্যে কোনটা সিলেক্ট করব, তো এটাও সিলেক্ট করে দিলাম। তো পরেরটার মধ্যে একটা সিলেক্ট করে দিতেছি। তো এখান থেকে কালার এন্ড ফিলে গিয়ে তো এই ফটোটা এখন সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে চলে যাবেন।
তো আরও কতগুলো লেয়ার আছে, তো বাকি সবগুলো লেয়ারের মধ্যে সিলেক্ট করে দিতে হবে। তো সবগুলোর মধ্যে এখন সিলেক্ট করে দিতেছি। তো এটা সিলেক্ট করে দিলাম। তো আর 2টা লেয়ার বাকি আছে, তো সকল কিছুই সিলেক্ট করে দিতেছি। তো এগুলো আপনারা ডাউনলোড করার সময় ভালোভাবে দেখে ডাউনলোড করে নেবেন, তো যেটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান। তো এটার মধ্যে একটা সিলেক্ট করে দিতেছি। তো এই ফটোটা প্রথমে ইউজ করব। তো এটার মধ্যে এই ফটোটা ইউজ করব। তো এখান থেকে প্লাসে ক্লিক করে দিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা একবার স্টার্ট দিয়ে দেখে নিতেছি ভিডিওটা কেমন হয়। তো প্রথমে চলে আসলাম। তো যে দেখে নেন, তো অডিওটা এখন এক্সট্রাক্ট করব না, তো অডিওটার জন্য চ্যানেলের সমস্যা হতে পারে, তো এটা এখন এক্সট্রাক্ট করব না। তো আপনারা অডিওটা এক্সট্রাক্ট করে নিন। তো যে দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করে রেখেছি। তো আপনারা সম্পূর্ণ এক্সাম্পল ইউজ করে ভেবে ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন। আর ফটোগুলো আপনারা কোথায় পাবেন? তো ফটো আমি যেগুলো ইউজ করছি এগুলো আপনাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করে দিব, আর আপনারা এগুলো পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো পিন্টারেস্ট অ্যাপটা সকলেই ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো ওইখান থেকে পিন্টারেস্ট থেকে সকল ফটো ভিডিও সকল কিছুই ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটা কীভাবে সেভ করবেন সেটা হইতেছে, এখন ভিডিওটা সেভ করার জন্য এই যে সেটিংয়ের পাশে যে আইকনটা পেয়ে যাবেন, তো এই আইকনের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কোয়ালিটিটা আপনারা 1080p দিয়ে দিতে পারেন অথবা 720p। যদি 1080 দিয়ে সেভ না হয় তাহলে 720 দিয়ে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, তাহলে এই গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে ভিডিওটা। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।